হ্যাঁ না বলে না কেন? মানুষের পাপের চাপ এত বেড়ে গেছে, আল্লাহ সিস্টেম পাল্টাচ্ছে। আগে দাঁড় করিয়ে শুয়ে ফেলে মারছিল, এখন দাঁড় করিয়ে। দেখেন চাচা বিছানায় শুয়ে আছে, পিঠে ঘা হয়ে মরেন, কুলখানি কালেমাখানি খাতমে খাজে না ধোয়া কুচাল না, এই কষ্ট দেখে সহ্য হয় না, তুলে নাও, চাচা মরে। আর এখন চাচা ধরলে আর বেরোবে ছাড়ে না, চার দোকানে বসে আছে, হাতে চায়ের গ্লাস, চাচা আর নাই, খাঁচাই গেলাই। সবাই বলে কি হলো কি হলো, কি আর হবে, মনে হচ্ছে স্ট্রোক। হ্যাঁ না বলি কি হয়েছে, স্ট্রোক। আল্লাহ বলে না, ডিজাইনটা পাল্টে, আগে শুয়ে ফেলে মারছিল, এখন দাঁড় করে চালাচ্ছে। আগে মসজিদ গুলো তো একটু কাঁচা মুসল্লি একটু, আজকের এক মসজিদে নামাজ পড়ে আসছি, সত্যি কথা বলছি, দুঃখ। মাগরিবের নামাজ ওই আমাদের সরবেরিয়ার ওই সাইড, বলে মাগরিবের নামাজটা আদান হচ্ছে, এই মসজিদে নামাজ পড়ে যায়। আল্লাহ গিয়ে দেখি না মুয়াজ্জিন একা। কি বলে মুয়াজ্জিন একা? আচ্ছা বলেন মসজিদে কজন হলে জামাত হয়? কমসে কম এতদিন ওয়াজ শুনছেন, এটাও মনে নাই নাকি কজন? তার মুয়াজ্জিন তো একা, জামাত হবে? আপনারা বলেন একটা মসজিদ আল্লাহর ঘর কিভাবে বিরান হচ্ছে দেখেন, মসজিদের জামাত হবে আর আল্লাহ মনে হয় কি জানি ওই সময় আমাদের পাঠিয়ে দিয়েছে। আমরা ছিলাম দুজনা আর মুয়াজ্জিন একা, আমরা ইমামতি করলাম। মোটামুটি আল্লাহ রহমতের জামাতটা হয়েছে। এখন এশা মাগরিবে হয়েছে, এশায় আল্লাহ কি করবে আল্লাহ জানে। চিন্তা করছে আস্তে আস্তে মসজিদ এত সুন্দর, কিন্তু মুসল্লি গুলো গেল কোথায়? আচ্ছা বলেন যে এলাকায় মসজিদে জামাত হয় না, ওই এলাকার মানুষ শান্তিতে থাকবে নাকি? কথা বলে শান্তিতে থাকা, জন্মের খাওয়া খাওয়াবো, চিৎপাত করে টেনে নেবো, আর শুধু টেনে ছাড়বো না, আসার পরে চামড়া খুলে মারবে। কি খুলে? চামড়া খুলে মারবে। বিশ্বাস হয়? বিশ্বাস যদি হয় তাহলে আযান দিলে কেন আযান দিয়ে ডাকতে হয়? বিশ্বাস যদি হলো এই মুসলমানকে আযান দিয়ে ডাকতে কেন হলো? এ তো আযানের আগে যাওয়া জিনিস। আগে তো দোয়া কর, দোয়া বেরিয়ে যায়, দোয়া স্বয়ং নবী দোয়া করলে নেবে। কি বললে? নবী দোয়া করলে নেবে না, বলে যদি দলিল আছে ইনশাল্লাহ দিয়ে দেবো, এসেছি যখন আর কবে আসা হবে জানি না। নবীর দোয়াটাও ফিরিয়ে দেবে। খুতবা থাক, আগে ওয়াজ শুরু করি, তারপরে যা হবে। কি বলে রাজি আছেন ইনশাল্লাহ? কত কাস্টমার পালা, আমি যদি আর খুতবা দিই আর ভূমিকা নিই সব পালা, দরকার নাই, ডাইরেক্ট চালা। রাজি আছেন ইনশাল্লাহ? তকবীর 3টে মারেন, ফুরন তকবীর। কি তকবীর? ফুরন তকবীর বোঝেন নাকি? ইট ভাটায় যান, ফুরন কাজ হয় এলাকা তো ইট ভাটা, ফুরন কাজ বোঝেন তো? 10 জনের কাজ 3 জনা ফুরিয়ে নিয়েছে, কষ্ট কম হবে না বেশি হবে? বেশি হবে। আর ভাগে গোনার সময় একটু বেশি হবে, মনটাও খুশি হবে। আর সোনাচ্চাঁদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, এত রাত্রে যারা একদিন জলসা হয়, সেই দিনে যদি ফাঁকি মেরে বৌলখাল শুয়ে থাকে, ওর কপালে আগুন জ্বলবে। ওর জন্য আমার দোয়া, বৌলা তো শুয়ে আছে, লজ্জা লাগে না? আজকের দিনে শোয়ার কথা মনে পড়েছে, সারা জীবন তো শুনছি। এ জাতি 4টে জিনিসের মতো হয়েও না, তাহলে তোমাদের খবর আছে। কটা জিনিস? 4টে বস্তুর মতো হয়েও না। 4টে বস্তু একটা একটা করে বলি শোনে। 1 নম্বর হলো ময়ূর, আরেকটা হলো পয়রা, আরেকটা হলো কাক, আরেকটা হলো মোরগ। কটা হলো? 4টে। ময়ূরের স্বভাব হলো আমি বনের রাজা, আমার মতো অত সুন্দর কেউ নেই, আমি সবচেয়ে দেখতে ভালো, অহংকারে ফেটে পড়েছে। হ্যাঁ না? ওর কপালে বাসে বাসে। 2 নম্বর পয়রা, ওর স্বভাব হলো ঘরের ভিতরে খাবে, ওখানেই শোবে, ওখানে পায়খানা করবে। হ্যাঁ না বল? ও ঘর পায়খানা
তো বাইরে গিয়ে ঘেগে আয় না। শোনাচ্ছে 2 নম্বর পয়রা। 3 নম্বর হলো কাক। কাকের স্বভাব হলো নিজে খাও আর কাকের খেতে হ্যাঁ বলেন এর স্বভাব হলো নিজে খাবো। আজকে সমাজে এই 4টে আমাদের মধ্যে আছে কিনা বলেন। প্রথমে অহংকারে ফুলে ভরছে, একটু যদি টাকা হয় না ওর হাঁটার চাল চলন পাল্টে যায়, ওর স্ট্যাটাস আলাদা হয়ে যায়। লুঙ্গি করবে তখন পিঠের নিচে হ্যাঁ না বলে। 2 দিন আগে ঠিক করে খেতো, একটু আল্লাহ দিয়েছে টাকা তুলবে না তো আমি তুলে হ্যাঁ টাকা খুব লোক বুঝলি না যে পালাবো একটু হয়েছে ওর টাকা আলাদা হয়ে গেছে, ওর বচন ভঙ্গি আলাদা, চাল চলন আলাদা, কথার ভঙ্গি আলাদা, তখন গরম গরম ভাব হ্যাঁ না বলে। এটা হচ্ছে এরও সরিয়ে থাকে। অহংকারের মালিক একমাত্র আল্লাহ, হ্যাঁ না। তিনি অহংকার করতে পারেন, তিনি ফুটানি করতে পারেন, তিনি গরম দেখাতে পারেন, আর পৃথিবীর কারো গরম দেখানোর ক্ষমতা নাই। কেন? তোকে আমি এমন জিনিস দিয়ে তৈরি করেছি, তুই ভেবে দেখেছি কি জিনিস? ভেবে দেখবে না তোর আমি কি দিয়ে তৈরি করেছি, যেটা আর বলবো। গোসল করতে হয় হ্যাঁ না, তো সবাই জানে গোসল করেই না, তাই কি 24 ঘন্টা করছে আর খালি ধোয়া করে ঘরে বরকত না। তুমি হরকত করে ঘুরে বেড়াচ্ছ, বরকত থাকবে হ্যাঁ না বলেন। সারা 8টার সময় উঠে গোসল করছে, ওই ঘরে বরকত থাকবে? চিটিং বাদ। আর ফের আমাদেরকে দোয়া করাচ্ছে, একটাও দোয়া লাগবে সত্যি কথা। নবীর দোয়াটা ফিরিয়ে দিচ্ছে। আর একটা কি বললাম পয়রা, একটা কাক, আর একটা ময়ূর, আর একটা বাকি আছে কি মোরগ। মোরগের স্বভাব হলো ওর কাম শক্তি বেশি, এলাকায় যদি সুযোগ পায় আর ছাড়ে হ্যাঁ না বলেন। সত্য তো বলছি আমি কিভাবে বানানো বলছি, চোখের সামনে দেখছি ও তামাম এলাকা এরিয়া দখল করে বসে আছে। আর মানুষ ঠিক ওই স্বভাব, যদি একটু অন্ধকারের সুযোগ পেয়েছে আর কে ধরে রাখি হ্যাঁ না তো লজ্জা লাগছে। পাতাগুলো একটু বেড়া বেড়া বলছি তো ভাববেন শুয়ে বালিশে মাথায় যে মাতিন ভাই কি বলে গেল। এই 4টে স্বভাব আমাদের মধ্যে আছে না? আছে এ রাখাম তো কেন ভাই, কোন দরকার নাই ঝামেলা করুন। আল্লাহ হেফাজত করুক। বলুন আমিন। তুরন্ত তকবীর মারতে বলেছি কটা? এখন যারা শুয়ে আছে ওদের কানের 12টা বাজাতে হবে। আমরা মরেছি ওদেরও মার, কি বলে কেরাম আমার দিল রমজ ফুরন তকবীর, একে বলা হয় ফুরন তকবীর। মারে নারায় তকবীর বলার সাথে বুঝতে আরেকবার মানে নারায় তকবীর। এবার মরে যাই যাবো, আল্লাহকে যা হয় হয়। কি বলে সবাই রাজি তো? পুরো হাই ভোল্টেজের 440 মারে বুঝুক একটা কিছু একটা অঘটন ঘটছে। শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহ একটু চাঙ্গা করে নিচ্ছে এই জন্য অনেকক্ষণ ধরে ভালো কথা শুনছিলেন তো, আর সবাই ঝিমিয়ে পড়েছে। এই যে ঝিমিয়ে গেলে হবে, চাঙ্গা থাকতে হবে, যতক্ষণ থাকবো চাঙ্গা থাকবো।